নমস্কার বন্ধুরা, শিল্পীর রান্নাবাটিতে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি শেয়ার করছি সুস্বাদু পনির রেজালা রেসিপি। বাড়িতে খুব সহজেই কিভাবে পনির রেজালা বানিয়ে নিতে পারেন সেটাই আজ আমি শেয়ার করব। আর এই পনির রেজালা রুটি, পরোটা, পোলাও, বিরিয়ানি সব কিছুর সাথেই কিন্তু খেতে ভীষণই ভালো লাগে। তো চলুন ঝটপট রেসিপিটা দেখে নেওয়া যাক। আর চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দিন। এর জন্য 200 গ্রাম পনির আমি এইভাবে চৌকো চৌকো করে কেটে নিয়েছি, তবে আপনারা আপনাদের পছন্দ মতো শেপে কেটে নিতে পারেন। এবার পনিরটাকে ভেজে নিতে হবে। এবার একটা কড়াইতে নিয়ে নিয়েছি 2 থেকে 3 টেবিল চামচ রিফাইন্ড অয়েল বা ভেজিটেবল অয়েল। আর এই তেলেই আমরা পুরো রান্নাটা করব। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এবার এর মধ্যে এক এক করে পনিরের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। পনিরটা দিয়ে মিডিয়াম ফ্লেমে একটু লালচে লালচে করে ভেজে নেব। তবে পনিরটা লো ফ্লেমে ভাজবেন না, আবার খুব হাই ফ্লেমেও ভাজবেন না, হালকা 2-1 মিনিট ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ। পনিরটাকে হালকা উল্টে পাল্টে একটু ভেজে নিচ্ছি। আর দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে, একটু গোল্ডেন হয়ে গেছে। এবার পনিরটাকে আমরা তুলে নেব। আর আমি এইভাবেই রান্না করব, তবে আপনারা যদি চান তাহলে কিছুটা পরিমাণ গরম জল নিয়ে তাতে পনিরের টুকরোগুলো দিয়ে 10 মিনিটের জন্য রেখে দেবেন। 10 মিনিট পর জল থেকে তুলে নেবেন, তাতে পনিরটা আরও বেশি সফট হয়। তবে যেহেতু আমি খুব বেশি সময়ের জন্য ভাজিনি, মিডিয়াম ফ্লেমে হালকা করে ভেজে নিয়েছি, পনিরটা এমনিতেও সফট থাকবে। পনিরটা তুলে রাখলাম। এবার দেখে নেব কি কি গোটা গরম মশলা আমাদের লাগছে। এর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 4টা ছোটো এলাচ, 3 থেকে 4টা লবঙ্গ, 2 টুকরো দারচিনি আর 5 থেকে 6টা গোলমরিচ আমি হালকা থেতো করে নিয়েছি। আর লাগছে একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। আর গোলমরিচটা অবশ্যই থেতো করে নিতে হবে, তাতে কিন্তু খুব ভালো একটা ফ্লেভার আসে। এবার একটা মশলার পেস্ট বানিয়ে নিচ্ছি। তার জন্য দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, 4 কোয়া রসুন আর 1 ইঞ্চি আদা। আর দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, তবে ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। আর এখানে আমি 8 থেকে 10টা কাজু বাদাম গরম জলে 10 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছি। এটারও একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে। দেখুন আমাদের মশলার পেস্ট রেডি হয়ে গেছে। এবার চলে যাব রান্নায়। এবার পনির ভেজে নেওয়া তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। ঘিটা মেল্ট হয়ে গেছে। এবার যে গোটা গরম মশলাটা আমরা নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি। 20 থেকে 30 সেকেন্ডের জন্য আমরা একটু ভেজে নেব। ফোড়ন থেকে মিষ্টি গন্ধ বার হয়েছে। এবার দিয়ে দিচ্ছি বানিয়ে রাখা মশলার পেস্ট। পেঁয়াজ, আদা, রসুনের যে পেস্টটা আমরা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার 2 থেকে 3 মিনিটের জন্য লো ফ্লেমে কষিয়ে নিতে হবে। দেখুন মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এর উপর দিয়ে দিচ্ছি কাজু বাদামের পেস্ট আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বিরিয়ানি মশলা। যে কোনো ব্র্যান্ডের বিরিয়ানি মশলা বা বাড়িতে বানানো বিরিয়ানি মশলা আপনারা নিতে পারেন। আর যদি বিরিয়ানি মশলা বাড়িতে না থেকে থাকে সেক্ষেত্রে এটা ছাড়াও আপনারা বানাতে পারেন, তাতেও কিন্তু একই রকম সুস্বাদু হয়। এবার এই সমস্ত কিছুকে ভালোভাবে আবারও একটু কষিয়ে নিতে হবে। আর আরও এই ধরনের অনেক সুস্বাদু রেস্টুরেন্ট স্টাইল ও ধাবা স্টাইল রেসিপি চ্যানেলে রয়েছে, যেগুলো খুব সহজে বাড়িতে বানিয়ে নিতে পারেন। লিংক আমি আই বাটনে আর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা দেখে নিতে পারেন। আশা করি আপনাদের ভীষণই ভালো লাগবে। দেখুন আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে আর অয়েল সেপারেট হচ্ছে। এই সময় দিয়ে দেবো হাফ কাপ পরিমাণে জল। ভালোভাবে মিশিয়ে নিলাম। আর যেহেতু আরও কিছুক্ষণ রান্না হবে তাই জলটা একটু পরিমাণ মতো দেবেন। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচের চেয়ে একটু কম লবণ আর 1 চা চামচ চিনি। যেহেতু পনির ভাজার সময়ও আমরা লবণ ব্যবহার করেছি তাই লবণটা একটু বুঝে দেবেন। দেখুন গ্রেভিটা ফুটে উঠেছে। এবার আগে থেকে ভেজে রাখা পনিরের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। ভালোভাবে একটু মিশিয়ে নিলাম। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ টক দই। দইটাকে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। আর দই দেওয়ার সময় অবশ্যই ফ্লেমটাকে লোতে রাখবেন, বা যদি মনে হয় খুব বেশি গরম আছে তাহলে গ্যাসের ফ্লেমটা একবার অফ করে দেবেন। দই দিয়ে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আবারও অন করে দেবেন, তাতে দই কেটে যাওয়ার ভয় থাকে না। আর আবারও বলছি, দইটা অবশ্যই ফেটিয়ে নেবেন। আর রেজালার যে ফ্লেভার সেটা এখনও অ্যাড করা বাকি রয়েছে। ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার ঢাকা দিয়ে 3 মিনিটের জন্য রান্না করে নেব। আর এই সময় ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে। আমার 3 মিনিট হয়ে গেছে। এবার ঢাকা খুলে চেক করে নিচ্ছি। দেখুন আমার এখানে গ্রেভির পরিমাণ একেবারে পারফেক্ট রয়েছে। তবে আপনারা যদি দেখেন যে জল একটু বেশি রয়েছে বা একটু পাতলা রয়েছে তাহলে আপনারা আরও 1-2 মিনিটের জন্য ঢাকা খুলে ফুটিয়ে নিতে পারেন, কারণ দই দেওয়ার জন্য অনেক সময় জলের পরিমাণটা একটু বেশি থেকে যায়। আবার যদি দেখেন যে বেশি ঘন হয়ে গেছে তাহলে একটু গরম জল মিশিয়ে দিতে পারেন।
ভালোভাবে একটু মিশিয়ে নিলাম। এবার এর ওপর থেকে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোলাপ জল, 2 ড্রপ কেওড়া জল আর 1 চা চামচ ঘি। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম আর ভালোভাবে মিশিয়ে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। আবার অনেকেই থাকেন যারা হয়তো কেওড়া জলের গন্ধ বা গোলাপ জল পছন্দ করেন না, তারা চাইলে একটু আরও কম পরিমাণে দিতে পারেন, আর চাইলে কেওড়া জল ছাড়াও বানাতে পারেন, তাতেও কিন্তু সুস্বাদু হয়। গরম গরম পনির রেজালা সার্ভ করে দেব। এইভাবে একবার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আর কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দেবেন, যাতে যখনই কোনো ভিডিও পোস্ট করব নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখা হবে আবার একটা নতুন রেসিপি নিয়ে, আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।